মেবি অর্ধবার্ষিক পরীক্ষা জুনে হবে। যদি জুনে হয় তাহলে 6 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। ফাইনালি 1 মাস আমাদের থেকে চলে গেছে। আজকে ফেব্রুয়ারি 7 তারিখ, আর মাত্র আছে 21 দিন। 21 দিন, এই 21 দিনের পড়া অনেক বড় একটা আমাদের জন্য প্লাস পয়েন্ট, কারণ যেহেতু সামনের মাসে রোজার মধ্যে তেমন পড়া হবে না, তাই এই 21 দিনের পড়া অনেকটা প্লাস পয়েন্ট। এবং এপ্রিলে কিছুদিন আমাদের সময় ওয়েস্ট হবে ঈদের কারণে, তখন আমরা ঈদের জন্য আমাদের কিছু সময় নষ্ট হবে। তারপরেও এপ্রিলে আমাদের বাকি সিলেবাসটুকু কি সম্পূর্ণ করতে হবে। আর মে মাস, এই 1 মাসকে রিভিশনের জন্য রাখতেই হবে, মাস্ট। এই 1 মাস রিভিশনের জন্য রাখতে হবে, কারণ যেহেতু জুনে পরীক্ষা, তাই 1 মাস রিভিশন দিতেই হবে। এই মে মাসের আগে আমাদের ফুল সিলেবাসটুকু কমপ্লিট করতে হবে। ফুল সিলেবাসটুকু কমপ্লিট করেই আমাদের পরীক্ষার হলে যেতে হবে এবং 1 মাস রিভিশন দিয়ে পরীক্ষার হলে যেতে হবে। তাহলে এখানে যদি দেখি, ফেব্রুয়ারির আছে 21 দিন, মার্চের 31 দিন। এই 31 দিন ভালো মতো পড়া হবে না, কারণ যেহেতু সামনে রোজা। আর এপ্রিলের 30 দিন, এই 30 দিনের মধ্যে প্রায় 1 সপ্তাহ ঈদের কারণে নষ্ট হবে, বেশ কিছুদিন সময় নষ্ট হবে। তাও টোটাল 82 দিন হাতে আছে আমাদের। এই 82 দিন আমাদের মনোযোগ সহকারে পড়তে হবে। আর এই 21 দিন, এই যে ফেব্রুয়ারি মাসের যে 21 দিন আছে, এই 21 দিন রাত দিন করে প্রায় 4 ভাগের 3 ভাগ পড়া কি শেষ করে রাখতে হবে, যাতে মার্চের 1 মাসে তেমন পড়া না হলেও এবং এপ্রিলে কিছুদিন সময় নষ্ট হলেও যাতে ফুল সিলেবাসটুকু কি সম্পূর্ণ করতে পারি এবং 1 মাস রিভিশন দিয়ে যাতে জুনে অনেক ভালো একটা রেজাল্ট আশা করা যাবে আর কি পরীক্ষা দিলে। তাই টার্গেট রাখতে হবে যে এপ্রিলের মধ্যে আমি সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করব এবং 1 মাস কি রিভিশন দিব মে মাস, এবং জুনে ফার্স্ট উইক সম্ভবত মেবি পরীক্ষা, সেই পরীক্ষায় কি অংশগ্রহণ করব। এইভাবে একটা টার্গেট রেখে আর কি পড়াশোনা করতে হবে, যেহেতু জুনে অর্ধবার্ষিক পরীক্ষার পরেই সম্ভবত টেস্ট পরীক্ষার পরেই আমাদের টেস্ট পেপার আসবে, তখন পড়ার চাপ আবার বেড়ে যাবে, কারণ টেস্ট পেপার শেষ করে আমাদের যেহেতু বোর্ড পরীক্ষা, এসএসসি পরীক্ষা দিতে হবে। আর এসএসসি 2026 সালের যেহেতু 1 বছর, সেহেতু আমাদের হাতে বেশি সময় নাই। এই 6 মাসের মধ্যে ফুল সিলেবাসটুকু কমপ্লিট করার পরে আমাদের টেস্ট পেপার আছে, এগুলো পড়ে তারপরে আমাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তাহলে অনেক মনোযোগ সহকারে পড়তে হবে, অযথা সময় নষ্ট করা যাবে না। আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।